কারণ নবীর চেহারা এমন মায়াবী ছিল, নবীর চেহারার দিকে যখন কেউ নেক নজরে তাকাইতো তখন তাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আবু বকর আর ওমরের একটা ঘটনা হাদিসের কিতাবের মধ্যে আসছে। আবু বকরের পেটের মধ্যে এমন ক্ষুধা লাগছে, 3 দিন পর্যন্ত আবু বকরের পেটে খাবার নাই। ওমরের একই অবস্থা, ঘরের দরজায় গিয়া ডাক দিয়া কয়, ও বিবি আমার, পেটে বড় ক্ষুধা, আজকে 3 দিন পর্যন্ত পেটে খাবার নাই। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, ঘরের ভিতরে তো কিচ্ছু নাই, কি আপনাকে দিব? আমি কিভাবে আপনাকে খাবার খাওয়াবো? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি নবীর দরবারে চলে গেলেন। যে টাইমে নবীর দরবারে গেলেন ওই টাইমটা হচ্ছে নবীজি রেস্ট নেওয়ার টাইম। ওই টাইমে সচরাচর সাহাবায়ে কেরাম নবীর কাছে যায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে গেলেন। নবী এবার আবু বকরকে দেখে ডাক দিয়ে কয়, ও আবু বকর, হঠাৎ করে এই টাইমে কেন আসলা? ডাক দিয়া কয়, পয়গম্বর, আজকে 3 দিন ধরে আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই। আবু বকর যখন এই কথা কয়, নবী ডাক দিয়া কয়, এরে আবু বকর, কথাটা বললা শুনে লজ্জা পাইলাম, আমার ঘরের ভিতরেও তো খাবার নাই, কিভাবে আমি তোমারে খাবার দিব? এবার আবু বকর ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আপনার কাছে তো খাবার খাইতে আসি নাই, আল্লাহর কসম করে বলতেছি, ও পয়গম্বর, পেটে যত ক্ষুধাই থাক না কেন, আপনার চেহারার দিকে যখন তাকাই, আল্লাহর কসম করে বলতেছি রে পয়গম্বর, পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, পেটে আর ক্ষুধা থাকে না। একটু পরে আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা হাজির। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল মাদানী ইসলামিক রিসার্চ সেন্টার ও আল মাদানী ইসলামিক একাডেমির উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল, অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাতার মুকুট, ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে, আদর করে, মায়া করে আজকের এই মুবারক মজলিসে আসার, বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। এই যে আমরা মাহফিলে আসলাম, আমরা খুশি না বেজার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? তাহলে হইতে পারে আমরা এখানে অল্প মানুষ, কিন্তু এই মজলিসটা অনেক দামি মজলিস। বাহিরে যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আপনাদের কাছে আমার উদারত আহ্বান থাকবে যে আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে এই মুবারক মজলিসে জান্নাতি বাগানে চলে আসব ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুক, সকলেই বলেন আমিন। তাহলে বাচ্চা কাচ্চা যারা আসো, তোমরা দুষ্টুমি করবা না। যদি বসো তাহলে চুপচাপ বসে যাও। বাচ্চা যারা আসো চুপচাপ বসে যাও। আমি আপনাদের সামনে কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করেছি। রসুলের অসংখ্য গণিত হাদিস থেকে এক টুকরা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আমার আগে যিনি আলোচনা করতেছিলেন উনি সময়ের অভাবে আলোচনাটা করতে পারেন নাই। ওনারই ধারাবাহিকতায় আমি একটি আয়াত তেলাওয়াত করেছি।
এবং উনি যে হাদিসটা তেলাওয়াত করছিলেন ওইটা পড়েছি। আপনারা যারা আছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। শুনেন, দিনের কাজে কবুলিয়তের মালিক একমাত্র কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহর কবুলিয়ত ছাড়া দিনের কাজে করা যায় না, যাওয়াও যায় না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর কবুলিয়ত প্রয়োজন। এই জন্য আমরা যারাই এখানে আছি খুব মনোযোগ সহকারে শুনবো। আশা করি অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ ফ্যান্ডেল ভরপুর হয়ে যাবে। সকলেই বলেন আমিন। তাহলে বলেন তো আবারও আওয়াজ দিয়ে, আমরা যে এখানে আসলাম আমাদেরকে তৌফিক দিয়েছেন কে? আরো জোরে আওয়াজ দিতে হবে, কে? তোআতে তৌফিক তোআত হামজতু ই আমানত ওয়া ইজাবাত হামজতু। তোআতে তৌফিক তোআত হামজতু ই আমানত ওয়া ইজাবত হামজতু। तौफीक से होती है ये नेमतों की खजीना, तौफीक से होती है ये नेमतों की खजीना। हर मर्द किताबों तो किया और है निशाना, हर मर्द किताबों तो किया और है निशाना। ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरतों की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरतों की नसीहत। এর নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন তাহলে এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘুরে দোকানপাটে বসে আড্ডা দেয়, আছে না নাই? আমাদের মতো কত মানুষ চায়ের দোকানে টিভির সামনে বসে আছে, আছে না নাই? আরে ভাই, আমাদের কপাল কত ভালো, এমন একটা দামি জায়গায় বসলাম, যেই দামি জায়গায় বসলে নবী বলেছেন এই জায়গার মধ্যে যারা আসবে, যারা কোরআনের আলোচনা শুনবে, যারা এই আলোচনা শুনে বাড়িতে গিয়ে আমল করার চেষ্টা করবে, নবী ডাক দিয়া কয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের সগীরা গুনাহগুলি মাফ করে দিবেন। এমন দামি জায়গায় আসলাম, নবীজি জানা দিয়েছেন এটা হইল জান্নাতি বাগান। জান্নাতি বাগানের ভিতরে আসলে এমন দামি হওয়া যায়, জান্নাতি মানুষ হওয়া যায়। দেখবেন অনেক বাসওয়ালারা ডাকে, আসেন ঢাকা যাব, আসেন গুলিস্তান যাব, আসেন অমুক জায়গায় যাব, কিন্তু বাসওয়ালা কোনোদিন যাওয়ার সাথে সাথে নিয়ে যায় না। আগে বাসে উঠতে হয়, এরপরে গন্তব্যে পৌঁছাইতে হয়। কথা ঠিক কিনা বলেন? এটা হইল জান্নাতের বাগান। তার মানে এটা নয় যে আসলে এটা জান্নাতের বাগান। রাসূল বলছেন এটা জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। কারণ আপনি যখন কোরআন হাদিস শিখবেন, এর উপরে আমল করবেন। রাসূল দুইটা মাপকাঠি দিবেন, একটা হইল কোরআন আর একটা হইল সুন্নাহ। নবী ডাক দিয়া কয় এই দুইটা বিষয়ের উপরে, কোরআন এবং সুন্নাহ, কিতাবুল্লাহ আল্লাহর কালাম, সুন্নাহ হচ্ছে নবীজির সুন্নত, এই দুইটা জিনিসের উপরে যারা আমল করবে দুনিয়া আখিরাতে উভয় জাহানে তারা সফল কাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন, আরে বান্দা এই দুনিয়ার মধ্যে তোমরা চলবা সাবধান, নিজের মন চাহি জিন্দেগি চালাইলে চলবে না। তুমি যদি নিজের মন চাহি জিন্দেগি চালাও তাহলে আমি রব তোমার প্রতি খুশি হব না। তুমি যদি আমাকে খুশি করতে চাও তাহলে রব চাহি জিন্দেগি চালাইতে হবে। কথা ঠিক কিনা বলেন? আযান পড়ছে মসজিদে, মুয়াজ্জিন ডাক দিছে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো।
তখন তুমি নামাজ পড়তেছো, তখন তুমি বাজার করতেছো, নামাজের দিকে তুমি গেলা না, আল্লাহ তোমার প্রতি খুশি হবে না। তুমি যখন বাজার করো, রবের ডাক এসে গেছে, মুয়াজ্জিন আজান দিয়ে দিছে, তুমি যখন আজান শুনে মসজিদে চলে যাইবারে ভাই, রব তোমার প্রতি খুশি হয়ে যাবে, ঠিক কিনা? মন চাইতেছে না, মনের ভিতরে অলসতা ভাব, মন চাইতেছে না শীতের দিন আমি মসজিদে যাই, কিন্তু মনের ভিতরে আল্লাহর ভয় আছে, রবের ডাক এসেছে, এখন যদি আমি মসজিদে না যাই, এখন যদি আমি নামাজটা না পড়ি, রব আমার প্রতি বেজার হয়ে যাবে। আমার মনের অলসতা দূর করে আমি যদি ঠান্ডা পানি দিয়ে ওযুটা বানাইয়া আমি যদি মসজিদে চলে যাই, রব ফেরেশতারে ডেকে বলবে, ও ফেরেশতা, এই যে দেখো আমার বান্দা কত ভালো, আমার বান্দার ভিতরে অলসতা, আমার বান্দারে শয়তানে ধোঁকা দিতেছে, এরপরও আমার বান্দা আমাকে খুশি করার জন্য ঠান্ডা পানি দিয়া ওযুটা বানাইয়া আমার ঘরের দিকে দৌড় দিছে। সুবহানাল্লাহ। আমার বান্দা যখন হাসরের ময়দানে বিপদে পড়বে, আমার বান্দা যখন এখন ঠান্ডার মধ্যে ওযু বানায়া আমার ঘরে আইসা নামাজ আদায় করছে, হাসরের ময়দানেও আমি আমার বান্দারে বিপদের সময় সহযোগিতা করব। তাহলে চিন্তা করে দেখেন এই মজলিসটা কত দামি মজলিস। আমরা যে নামাজ পড়ব, রোজা রাখব, রবের হুকুমগুলা মানব, এই মানার জন্য তো কিছু জানার প্রয়োজন, কথা ঠিক কিনা বলেন? আমরা যারা আছি মাদ্রাসায় পড়তে পারি নাই, আমরা যারা আছি কোরআন হাদিস সম্বন্ধে ধারণা নাই, এই যে এই মাহফিল, এখানে উলামায়ে কেরাম বয়ান করবেন, উলামায়ে কেরামের বয়ান শুনে আমরা যখন আমল করব, এই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, কথা ঠিক কিনা? কারণ হলো নিজের মন করা আমল লাভ নাই, আমল করতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী, কথা ঠিক কিনা বলেন? আপনি যদি কোরআন সুন্নাহ অনুযায়ী আমল না করেন, এই আমল আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য রাসূল বলছেন যে দুইটা জিনিস রেখে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি নবী তো নাই, তবে দুইটা জিনিস রেখে গেলাম, এক নাম্বার হইল কোরআন, দুই নাম্বার হইল সুন্নাহ। এই দুইটা জিনিসের উপরে যারা আমল করবে, দুনিয়া আখিরাতে উভয় জাহানে তারা সফল কাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আয়াত পড়ছি, আয়াতের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে নবীজির ভিতরে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির ভিতরে আমাদের জন্য আদর্শ রয়েছে। আজকে আমরা ওই নবীর উম্মত হওয়ার পরেও আজকে নবীর আদর্শ আমাদের ভিতরে ঢুকাইতে পারি নাই। আমরা নিজের ভিতরে আদর্শ ঢুকাই নেতার, কথা ঠিক কিনা বলেন? আবার স্লোগানও দেই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আমি তো বলি ওই নেতায় নামাজ পড়ে না 5 ওয়াক্ত, কথা ঠিক কিনা বলেন? গাঞ্জা খায় 5 ওয়াক্ত, যেই নেতার চরিত্রই ঠিক নাই, নামাজই পড়ে নাই, ওই নেতার আদর্শ আবার পবিত্র হয় কেমনে? একদম ওই নেতার চরিত্র কোনোদিন পবিত্র হইতে পারে না। ওই যেই নেতা নামাজ পড়ে না, রবের হুকুম মানতে পারে না, ওই নেতার চরিত্র কোনোদিন পবিত্রও হতে পারে না, কথা ঠিক কিনা বলেন? নেতা তো একজনেই ছিলেন, যিনি হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা ঠিক কিনা বলেন? দেখেন না আমরা কত নেতা খেতার এই পর্যন্ত দেখলাম, যাদের নামের লিস্টির মধ্যে শুধু অমুকের টাকা খাইছে, অমুকের টাকা খাইছে, অমুকের বাড়িঘর বাথরুম পর্যন্ত খাইয়া লাইছে, কথা ঠিক কিনা বলেন? এই পর্যন্ত কত দেখলাম। কিন্তু শুনে রাখতে হবে, ক্ষমতার দুহাই দিয়ে তুমি সব খাইতে পারবা, সব করতে পারবা, সব ভোগ করতে পারবা, কিন্তু রবকে খুশি করতে পারবা না, কথা ঠিক কিনা বলেন? কারণ রব খুশি হবে রবের হুকুম মানলে, রব খুশি হবে কোরআন সুন্নাহ অনুযায়ী তোমাদের জীবন চালাইলে, কথা ঠিক কিনা বলেন? রব খুশি হবে না মানুষকে জুলুম অত্যাচার করলে, নিজের মন চাহি জিন্দেগি চালাই। এই জন্য আমরা কি রবকে খুশি করতে চাই নাকি শয়তানকে খুশি করতে চাই? কারা কারা রবকে খুশি করতে চাই হাত তুলে আল্লাহরে দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে রাসূল আমাদের মাঝে কয়টা জিনিস রেখে গেছেন? যদি এতক্ষণে বুঝেন কয়টা, জোরে আওয়াজ দিয়ে বলেন তো।
আরো জোরে আওয়াজ দিতে হবে কয়টা? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সকলেই বলেন আমিন। এই কোরআন যদি আমরা সঠিকভাবে নিজের ভিতরে ঢুকাই তাহলে কেমন দামি হব। বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা আসছে। একজন সাহাবী ছিলেন যার নাম হচ্ছে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু সময় একেবারেই কম, সংক্ষেপে আমি আপনাদেরকে একটু ধারণা দিব, বুঝেন ভালোভাবে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ঈমান আনেন নাই, মক্কার 10 জন যুবকের মধ্যে তিনিও এমন একজন সুদর্শন যুবক ছিলেন যার চেহারা দেখলে মানুষ আশ্চর্য হয়ে যেত। খুব সুন্দর দেহের অধিকারী ছিলেন, তার চেহারার দিকে তাকাইলে মন জুড়াইয়া যাইত। মক্কার যুবকরা তারে মডেল মানত, অনেক যুবকরা তারে ফলো করত যে মুসআব ইবনে উমাইর সে কত সুন্দর করে চলে, তার কাপড় চোপড় কত পরিপাটি, সে কত দামি দামি আতর মাখে, কত সুন্দর দামি দামি জুতা পরে। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আবু জাহেল গিয়া কয়, ভাতিজা তুমি ভবিষ্যতে বড় নেতা হইতে পারবে, তবে সাবধান, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাইবা না। সকলে বলেন নাউজুবিল্লাহ। কি কয়? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে তুমি যাইবা না। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, চাচা মক্কার মধ্যে এত মানুষ থাকতে তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতে নিষেধ করলা? কয় কারণ আছে। কয় কি আছে? কারণ আছে। অনেক মানুষ দেখবেন নিজেরা উল্টা পাল্টা চলে, আলেম ওলামা যখন হক কথা বলে তখন অমুক আলেমের নাম ধইরা কয় অমুক আলেমের কাছে যাইবা না, অমুক আলেমের কাছে যাইবা না, কারণ অমুক আলেমরা তো হক কথা বলে, তার চুরি বাটপারি আর সিটারি বন্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? কারণ আলেমরা হক কথা কয়, অমুক আলেমের কাছে গেলে তো বুঝাইবে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না। যেই সমস্ত নেতা খেতারা মানুষের টাকা মারে, জুলুম অত্যাচার করে, এদের কাছে যাওয়া যাবে না, তাহলে তাদের গুমর ফাঁস হয়ে যাবে, এই জন্য নিষেধ করে। কথা ঠিক কিনা বলেন? দেখেন নাই আল্লামা মামুনুল হক সাহেবকে কত জুলুম অত্যাচার নির্যাতন করা হয়েছে? কথা ঠিক কিনা বলেন? আজকে আল্লামা মামুনুল হক সাহেব সহ যত উলামায়ে কেরাম আছে তারা পীরের বেশে আজকে দেশে ঘুরতেছে। যারা জুলুম অত্যাচার করছে তারা চোরের মতো দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, এই দেশ উলামায়ে কেরামের দেশ, এই দেশ শাহজালালের দেশ। এই দেশের মধ্যে উলামায়ে কেরামকে মাইনাস করে কোনো বাপের বেটা এই দেশে চলতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? হয়তোবা ক্ষমতার দোহাই দিয়ে 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর পর্যন্ত মানুষের উপরে জুলুম অত্যাচার করতে পারবা, কিন্তু উলামায়ে কেরামের এই মাইনাস করে তোমার কোনোদিন ক্ষমতার মস্ত চিরস্থায়ী ঠিকবে না ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে তোমাদেরকে। তো আবু জাহেল যখন এই কথা বলেছে, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কয়, আচ্ছা নিষেধ কেন করলো? মক্কার মধ্যে তো মানুষের অভাব নাই, সে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেন যাইতে নিষেধ করলো? তিনি চিন্তা করলো, আচ্ছা দেখি কি আছে তার কাছে। সুবহানাল্লাহ কইতেন, আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। আল্লাহ যখন হেদায়েত দান করে তখন মন রে ঘুরাইয়া দেয়। কথা ঠিক কিনা বলেন? মন ঘুরাইয়া দেয়। তো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গেছে নবীর দরবারে, গিয়া দেখে নবীজি বৈশা বৈশা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। মুসআব ইবনে উমাইর দূরে দাঁড়ায় রইছে। দাঁড়ায় যখন নবীর জবানের কোরআন তেলাওয়াত শুনছে, কোরআন তেলাওয়াত আপনারা এখানে যারা আছেন শুনেন, আপনি যদি আসলেই মন থেকে মনোযোগ দিয়ে একটু কোরআন তেলাওয়াত শুনেন, দেখবেন নিজের অজান্তেই চোখ দিয়ে ঘর ঘর করে পানি শুরু হবে। কথা ঠিক কিনা বলেন? কারণ এটা তো রবের কালাম। মুসআব ইবনে উমাইর কোরআন তেলাওয়াত শুনে কাঁদতেছে। কোরআন তেলাওয়াতটা তো করছে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একদিন গেছে, চলে আসছে, দ্বিতীয় দিন আবার গেছে, কোরআন তেলাওয়াত শুনে দ্বিতীয় দিনও কাঁদছে, তৃতীয় দিন আবার গেছে, আবার নবীর তেলাওয়াত শুনে কাঁদছে। রাত্রিবেলায় যখন ঘুমাইছে আর ঘুম আসে না, তার মনের ভিতরে চিন্তা, হায় হায় এ কেমন কবিতা, যেটা কত সুন্দর করে পড়ে আর এত মজা লাগে। না না, এটা তো দুনিয়াবি কোনো মানুষের লেখা হইতে পারে না, নিশ্চয়ই এটা রবের কালাম। আর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যে আমারে যাইতে নিষেধ করছে, তিনি তো আসলে মানুষ না, তিনি নবী।
তিনি রবের পক্ষ থেকে হয়তোবা প্রেরিত, তার জবানের এই কোরআন তেলাওয়াত আমি যখন শুনছি নিজের আর ঠিক রাখতে পারি নাই। তিনি চিন্তা করতে করতে রাত শেষ হয়ে গেছে, সকাল হতেই আবার তিনি নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য আবার চলে গেছে। নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে গেছে। নবী কোরআন তেলাওয়াত করতেছে, মুসআব দূরে দাঁড়ায় কাঁদে, দূরে দাঁড়ায় কাঁদে। নবী এবার হঠাৎ করে লক্ষ্য করে একটা যুবক প্রতিদিন এই দরবারের দূর থেকে কোরআন তেলাওয়াত শুনে আর কাঁদে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ও সাহাবীরা, এই যে দেখো এই যুবকটাকে আমি লক্ষ্য করতেছি, যুবকটা প্রতিদিন আসে আর কোরআন তেলাওয়াত শুনে কাঁদে। তাড়াতাড়ি যাও, এই যুবকটাকে আমার কাছে নিয়ে আসো, আমার কাছে আনো, দেখি যুবকটা কে, তার পরিচয় কি। সাহাবায়ে কেরাম একজন গেলেন, একজন গিয়া মুসআব ইবনে উমাইরকে নবীজির কাছে আনলেন। নবীজির কাছে আনার পর এবার নবী ডাক দিয়া কয়, তোমার নাম কি? বলে, আমার নাম মুসআব ইবনে উমাইর। বলে, আমি তো তোমারে চিনি, তোমার বাপ তো মক্কার অনেক বড় ব্যবসায়ী। বলে, হ্যাঁ, আমার বাবা অনেক বড় ব্যবসায়ী। বলে, দূরে দাঁড়ায় কেন কাঁদো? এবার ডাক দিয়ে কয়, পয়গম্বর, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন এত মজা লাগে, এত মজা লাগে, কোরআন তেলাওয়াত শুনে আর নিজের চোখের পানি আমি রাখতে পারি না। ডাক দিয়ে কয়, ওগো পয়গম্বর, আপনি যে আল্লাহর পয়গম্বর এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও নবী, আমি আর দেরি করতে চাই না, আমার এক্ষুনি আপনি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। নবী ডাক দিয়ে কয়, তুমি কি ভেবে চিনতে বলতেছো? বলে, হ্যাঁ, আমি ভেবে চিনতে বলতেছি, আমারে আপনি মুসলমান বানায়া দেন। নবী এবার কালিমা পড়ায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কালিমা পড়াইলেন, ইমানদার হয়ে গেল। এবার নবী ডাক দিয়া কয়, মুসআব, এই যে তুমি ঈমান আনছো, এই ঈমান আনার কথাটা সাবধান, তুমি বাড়িতে গিয়া বলবা না। প্রতিদিন আমার দরবারে আসবা, কোরআন হাদিস শিখবা, কিন্তু সাবধান, এই ঈমান আনার কথাটা কিন্তু বাড়িতে গিয়া বলবা না। মুসআব বলে, ঠিক আছে গো পয়গম্বর, আমি আপনার দরবারে আসবো আর আপনার থেকে কোরআন শিখবো, হাদিস শিখবো, আমি বাড়িতে এই কথাটা বলবো না। মুসআব নবীর দরবারে আসে আর কোরআন শিক্ষা করে তারপরে বাড়িতে চলে যায়। একদিন যখন বাড়ির দিকে যায়, এবার মুসআবের মনের ভিতরে ঈমানের জ্বালাতন শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, ঈমানের জ্বালাতন শুরু হয়ে গেছে। কি জ্বালাতন? মুসআবের নিজেই কয়, আমি যে ঈমান আনছি ওই ঈমান তো কোনো মিথ্যা ঈমান নয়। আমি নবীর হাতে হাত রাখছি, নবীও তো মিথ্যা নয়। আমি যে কোরআন শিখতেছি, কোরআন তেলাওয়াত শুনি, কোরআনও তো মিথ্যা নয়। আমি যে রব্বে এক মানছি, রবও তো এক। তাহলে কেন আমি বাড়িতে আমার ঈমান আনার কথাটা বলবো না? কেনই বা আমি লুকায় রাখবো? যেহেতু ইসলাম ধর্ম সত্য, কোরআন সত্য, নবী সত্য, আল্লাহ সত্য, তাহলে কেনই আমি ঈমানের কথাটা আমার ভিতরে লুকায় রাখবো? আজকে আমি বাড়িতে যাব, বাড়িতে গিয়া ঈমানের কথাটা আর লুকায় রাখবো না, ঈমান আনার কথাটা আমি আমার মায়ের কাছে বলে দিব। ঈমান আনার কথাটা আমি আমার মায়ের কাছে বলে দিব। মুসআব এবার বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়া দূর থেকে মারে ডাকতেছে, মা তাড়াতাড়ি ঘরের বাহিরে আসো। মুসআবের মা ঘর থেকে চিল্লায় কয়, সন্তান, তুমি তো কোনোদিন বাড়ির সামনে এসে জোরে জোরে আমারে ডাক দেও না, আর আমারে ঘরের বাহিরে আসতে বলো না। কিরে সন্তান, কি হয়েছে তোমার? কি বিপদের মধ্যে পড়েছো? বলে, মা গো, আমি কোনো বিপদের মধ্যে পড়ি নাই। আজকে তোমার কাছে একটা সত্য কথা বলবো, এই কথাটা বলার জন্য আমি তোমারে ডাকলাম। মুসআবের মা ডাক দিয়ে কয়, সন্তান, কি সত্য কথা আমার বলবা?
এবার মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই মা গো আমি প্রতিদিন কোথায় যাই তুমি কি সেটা জানো? মুসআবের মা ডাক দিয়া কই না রে সন্তান না, তুমি কোথায় যাও আমি তো সেটা জানি না। এবার মুসআবের মা ডাক দিয়া কয় তুমি কোথায় যাও আমারে বলো। এবার মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আন ডাক দিয়া কয় মা গো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই। আল্লাহু আকবার, নবীর দরবারে যাই। মুসআবের মা ডাক দিয়ে কই কি ব্যাপার, তুমি কেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাও? সে তার কাছে গেলে সে কিন্তু তার ধর্মের অনুসারী বানায় ফেলে, তুমি তো তার ধর্মের লোক নাও। এবার মুসআব ডাক দিয়ে কই মা গো আমি এখন থেকে কালিমা যে পড়েছি তোমার এটা আমি বলি নাই। আমি নবীর দরবারে 4 দিন গিয়েছিলাম। প্রথম 4 দিন যাওয়ার পরে যখন কোরআন তেলাওয়াত শুনলাম, কোরআন তেলাওয়াত শোনার পর আমার অন্তরটা নরম হয়ে গেছে। মা গো আমি বুঝতে পেরেছি এই কোরআন তো মিথ্যা কোরআন নয়, এই কোরআন হইল সত্য কোরআন। এই কোরআন আমি যখন শুনলাম তখন আমি বুঝতে পারলাম এই কালাম রবের কালাম, এই কালাম মিথ্যা কালাম নয়। মামা গো এরপরে আমি নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। ও মা গো এই কথাটা আমি তোমার কাছে বলি নাই। মা যখন এই কথাটা শুনলো মার এমন অবস্থা শুরু হয়ে গেল। সন্তানরে ডাক দিয়ে কই সন্তান তুই এই কি কাজটা করলি, তুই কেন অন্য ধর্মে চলে গেলি? তার বাপেরে ডাকলো, তার চাচারে ডাকলো, আত্মীয় স্বজনদেরকে ডাকলো। আত্মীয় স্বজনরা যখন আসলো বাপ আয়েশা ডাক দিয়ে কই সন্তান তুই কেন মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়লি? মুসআব ডাক দিয়া কই ওগো আমার পিতা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এই জন্য হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি কারণ আমরা যেই ধর্মে আছি এই ধর্ম সঠিক ধর্ম নয়, সঠিক ধর্ম হইল ইসলাম। আল্লাহু আকবার, সঠিক ধর্ম হইল ইসলাম, আর ইসলামের গাইডলাইনের নাম হলো কোরআন। আল্লাহু আকবার। আর যিনি এই কোরআন অনুযায়ী কিভাবে চলতে হবে প্র্যাকটিক্যালি দেখায় দেয় তিনার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমারে কালিমা পড়াইছে। বাপ ডাক দিয়া কয় ইমান চাইরা দেয়। মুসআব ডাক দিয়া কয় না গো বাবা না, যেই ইমান অন্তরে ঢুকাইছি, যেই কালেমা আমি পড়ছি গো বাবা আমারে মারতে পারবা কিন্তু আমার ভিতর থেকে ইমান বাহির করতে পারবা না। আল্লাহু আকবার। যারা সত্যিকারের ইমানদার, যারা সত্যিকারের ইমান যাদের ভিতরে আছে তাদেরকে মেরে ফেলা যায়, তাদেরকে জুলুম অত্যাচার করা যায় কিন্তু তাদের ভিতর থেকে ঈমান বাহির করা যায় না। কথা ঠিক কিনা বলেন? কারণ সত্যিকারের ঈমানদার যারা তারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য তাদের জীবন দিতে পারে কিন্তু ঈমান দিতে পারে না। এই জন্যই তো দেখেন না যুগে যুগে আমরা ইতিহাস পড়েছি, দেখেছি, আমরা এরকম ইতিহাস দেখেছি যারা নিজের ঈমান রক্ষার জন্য কোরআনের উপরে অবমাননা করেছে, নবীর বিরুদ্ধে গালি দিয়েছে। ওই নাস্তিক বেঈমান যখন এই কাজগুলো করেছে ঈমানদার ঘরে বসে থাকে নাই, তার জীবনের চিন্তা করে নাই, সে রাস্তায় নেমেছে এবং বুলেটের সামনে বুক পেতে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? এটা হলো ঈমানদার, যারা নিজের বুককে বুলেটের সামনে দিয়া বুক জাজরা করে দিছে কিন্তু ঈমান দেয় নাই। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা ঠিক আছে, ঈমান দেয় নাই। এই জন্য ঈমান কিরকম মজবুত করার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে বাবা যত কিছুই খাও ঈমান দিমু না। সুবহানাল্লাহ, জোরে বলেন। তার বাপ ডাক দিয়া কয় ঈমান যেহেতু তুই দিবি না তাহলে তোরে আমি আজকে থেকে ঘরের বাইরে যাওয়ার জন্য দিব না। তার বিবিকে ডাক দিয়া কয়
ও বিবি আমার, ঘর থেকে একটা ছাগল নিয়ে আসো। ঘর থেকে একটা ছাগল নিয়ে আসলো, এরপরে তালা নিয়ে আসলো। তালা নিয়ে আসার পর ঘরের ভিতরে ঢুকায়া মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে ফেললো। আর ডাক দিয়া কয়, যতদিন পর্যন্ত ঈমান ছাড়বি না রে সন্তান, ততদিন পর্যন্ত তোর তালা খুলবে না। মুসআব ডাক দিয়া কয়, বাবা এটাও তুমি মনে রাখবা, ঈমান রাখার জন্য আমার জীবন চলে যাবে, এরপরেও আমি ঈমান ছাড়ব না। মুসআব রে তালা দিয়ে দিল। মুসআবের হাতের মধ্যে ছাগল, পায়ের মধ্যে ছাগল, ঘরের দরজার মধ্যে তালা লাগানো। মুসআব সেজদায় পড়ে রবের নিকটে কাঁদে। রবরে ডাক দিয়া কয়, গো আল্লাহ, আমার পায়ের মধ্যে ছাগল লাগাইছে, আমার হাতের মধ্যে ছাগল লাগাইছে, এরপরেও আমার অন্তরে দুঃখ নাই। ও গো আল্লাহ, অন্তরে শুধু একটাই কষ্ট। কি কষ্ট? ও গো রব, আগে তো নবীর দরবারে যাইতাম, নবীর দরবারে গিয়া কোরআনে কারীমের তেলাওয়াত শুনতাম, কোরআনে কারীমের তেলাওয়াত শুনে আমার অন্তরটারে নরম করতাম, আমি নিজেও কোরআন শিখতাম। কিন্তু আজকে থেকে আমারে বন্দী করে দিল, নবীর দরবারেও তো যাইতে পারি না, কোরআনও তো শিখতে পারি না। ওগো আল্লাহ, আমারে তুমি একটু নবীর দরবারে যাওয়ার ব্যবস্থা করিয়া দাও, নবীর দরবারে যাওয়ার ব্যবস্থা করিয়া দাও। মুসআব যখন রবরে ডাকে, এখানে যারা আছেন বলেন, রবরে যদি কেউ ডাকে রব শুনে কি শুনে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, শুনে কি শুনে না? রব তো এমন দয়াময়, দুনিয়ার মানুষ দেখবেন আপনি যত উপকারী করেন, যত কিছুই করেন না কেন, স্বার্থের একটু আঘাত যদি লাগে, সে যদি দূরে চলে যায়, অন্যদের কথা তো বাদ দিলাম, কিন্তু এমন রব, যেই রবের অনেক কাজ আমরা করি না, রবের হুকুম মতো চলি না, রব যা বলে তার বিপরীতে কাজ করি, এরপরেও রব এমন রব, যেই রবরে ডাক দিলে রব বান্দার ডাকে 70 বার সাড়া দেয়। রবরে যখন মুসআব ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে ডাক দিয়ে কয়, ও ফেরেশতা, তাড়াতাড়ি যা, আমার বান্দা আমারে ডাকি, নিজের ছাগল খোলার জন্য কয় না, তালা খোলার জন্য কয় না, কেন ডাকে জানোস নি? আমার বান্দা আমারে কয় সে যেন নবীর দরবারে যাইতে পারে আর কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে পারে। আল্লাহু আকবার। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা সেজদায় পড়ে কান্না করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায়া দিলেন। ফেরেশতা পাঠাইছেন, ওইদিকে আল্লাহ মার মনটাও নরম করিয়া দিছে। মা এই দিন এমন সন্তানের কথা মনে পড়তেছে, মা সন্তানের প্রতি এমন মায়ার মহব্বত তার দিলের ভিতরে জন্ম হয়েছে। মুসআবের মা নিজেরে নিজে কয়, হাইরে, আমার সন্তানটারে না খাওয়াইলে আমি খাইতে পারতাম না, আমার সন্তানটারে ঘুম না পাড়াইলে আমি ঘুমাইতে পারতাম না। আজকে অনেক দিন ধরে আমার সন্তান আমার কাছে নাই, আজকে ঘরের ভিতরে আমার সন্তানটারে বন্দি করে রাখছি, আজকে আমার সন্তানটারে দেখতে খুব মন চায়, আমার সন্তানটারে আমি আজকে গিয়ে দেখে আসবো। জোরে বলেন আল্লাহু আকবার। মনের ভিতরে দয়া ঢুকাইয়া দিছে কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না তোর, গরিবে ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তা প্রভুর ওয়াদা। পরর বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিজ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নমরুদেরই দায়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে?
আরো জোরে চিল্লায় বলেন আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাদের রব আল্লাহ, সেই আল্লাহরে ডাকলে আল্লাহ বান্দার ডাকে অবশ্যই অবশ্যই সাড়া দেয়, ঠিক কিনা? মুসআব ইবনে উমাইরের মা দরজার সামনে চলে গেল। দরজার সামনে গিয়া সন্তানরে দেখতে পারে না। এরপরে জানালার পাশে গেল। জানালার পাশে যাওয়ার পর তাকায়া দেখে সন্তান তার মাথাটা নোয়া কি যেন ফিসফিস করে বলতেছে। মা কান লাগায় শুনে সন্তান কি বলে। মা এবার কানে শুনে সন্তান বলে, আল্লাহ আমার তুমি শিকল লাগায় রাখছো, আমার অন্তরে দুঃখ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোরআনে কারীমের তেলাওয়াত আমি শুনতে পারি না, এই জন্য আমার অন্তরে দুঃখ। ওগো আল্লাহ তুমি আমার একটু নবীর দরবারে নেওয়ার ব্যবস্থা করিয়া দাও। মুসআবের মা যখন এই কথা শুনলো, মুসআবের মা এবার চিন্তা করলো, মুসআবরে এত কষ্ট দিলাম, শিকল লাগায় রাখলাম, খাবারও দেই না, এরপরেও মুসআব একবারও তার এই জন্য কষ্টের কথা বলে না, একবারও আমাদেরকে ডাকে না, একবারও চিল্লা পাল্লা করে না। সে তো পাগল, রবের পাগল হয়ে গেছে, কোরআন প্রেমিক হয়ে গেছে, নবী প্রেমিক হয়ে গেছে। সেজন্য সে শুধু নবীর জন্যই কাঁদে, কোরআনের জন্যই কাঁদে, রবের নিকটে সাহায্য চায়। মা যখন এই কথাগুলো বলতেছে, মার চোখ দিয়েও ঝরঝর করে পানি পড়তেছে। মা যখন কান্না করতেছে, কান্না করতে করতে এক পর্যায়ে মার কান্নার আওয়াজ বাহির হয়ে গেছে মুসআবের কানে। মার কান্নার আওয়াজ যখন গেছে, মুসআব বুঝতে পারছে এটা তো আর কারো কান্নার আওয়াজ না, এটা তো দেখা যায় আমার মার কান্নার আওয়াজ। আমার মা কি তাহলে এখানে এসেছে? মুসআব মাথাটা উঠায় দেখে তার মা জানালার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। মুসআব এবার ডাক দিয়া কই, মা গো এতদিন পরে বুঝি তোমার সন্তানের কথা মনে হলো। ওগো মা তুমি আমার একবার না দেখলে তোমার মনটা পাগল হয়ে যেত। ওগো মা আমি না খাইলে তুমি নিজেও খাইতা না। ওগো মা আমি না ঘুমাইলে তুমি ঘুমাইতে পারতা না। আজকে সেই সন্তান শিকল বন্দি কইরা তালা দিয়া রাখছো রে মা। ওগো মা কিভাবে তুমি থাকলা, তোমার মনটা কেমন পাষাণ হয়ে গেল। এই কথা যখন সন্তান কয়, মার মনটা আরো গলে গেছে। মা ডাক দিয়া কয়, সন্তান আর আমারে কষ্ট দিবি না, আর আমার এইগুলা বলবি না। আজকে তুই আমার কাছে যা বলবি আমি তোরে তাই দিব। আল্লাহু আকবার। আজকে তুই আমার কাছে যা বলবি আমি তোরে তাই দিয়ে দিব। এবার মুসআব দেখেন কেমন কোরআন প্রেমিক। মুসআব ডাক দিয়া কয়, মা গো আমি তোমার কাছে খাবারও চাই না, আমি তোমার কাছে তোমার বাড়িতে থাকতেও চাই না। ওগো মা আমার অন্তরে একটাই দুঃখ, নবীর দরবারে যাইতাম, প্রতিদিন কোরআন কারীম তেলাওয়াত শুনতাম, নিজেও কোরআন শিখতাম। ওগো মা তোমার কাছে আমার একটাই দরখাস্ত, তুমি আমার একটু তালাটা খুলিয়ে দাও আর নবীর দরবারে যাওয়ার ব্যবস্থা করিয়া দাও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মা ডাক দিয়া কয়, সন্তান তুই আমারে এই কথাটা বলছস, আমিও তোরে ওয়াদা দিয়েছি, তুই আমার কাছে যা চাবি আমিও তোর কথা ফালাবো না। এই যে আমার হাতে চাবি আছে, তোর তালা আমি খুলে দিলাম, যা তুই যা নবীর দরবারে গিয়া কোরআনে কারীমের তেলাওয়াত শুনে আয়। আল্লাহু আকবার। ব্যবস্থা করার মালিক কে?
আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আজান পড়তেছে না? আচ্ছা, যেহেতু বাহিরের মাইক বন্ধ তাহলে সমস্যা নেই। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ। দেখি তো কার কার কষ্ট হচ্ছে না, একটু হাত তুলে আল্লাহরে দেখান তো। মাশাআল্লাহ, সকলেই আল্লাহর একবার ডাক দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন বলে না। এই জন্য কোরআনের ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই? নবীর মহব্বত, নবীর ইতাআত অন্তরে ঢুকানোর দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে নবীজির ভিতরে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। দেখেন মুসআবের অবস্থা, আগে ছিল বেঈমান, ঈমান ছিল না, ঈমান ঢুকাইছে, নবীর আদর্শ গ্রহণ করেছে, এখন কোরআন সুন্নাহ শিখতেছে, কোরআনের প্রতি তার কত প্রেম আর ভালোবাসা। মা যখন কইছে, সন্তান যা তালা খুইলা দিলাম, তোর কথা আমি রাখলাম, তোরে বলছিলাম যা চাবি দিয়ে দিব। মুসআব এবার এক দৌড় দিছে, পিছনে আর তাকাতাকি নাই, এক দৌড় দিয়া নবীর দরবারে গিয়ে হাজির। আল্লাহু আকবার। নবীর দরবারে গিয়ে হাজির। নবীর দরবারে যখন গেছে, নবীর দরবারে যাওয়ার পরে দেখে নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালিম দিতেছে। এখন নবীর দরবারে কিভাবে ঢুকবে? কারণ প্রত্যেকটা দরবারে ঢোকার একটা আদব আছে না নাই? হুট করে তো ঢোকা যায় না। তিনি বাহিরে দাঁড়ায় কান্না করতেছে, কারণ অন্তরে তো নবীর প্রেম, কোরআনের ভালোবাসা। এতদিন ধরে তার বন্দি জীবন কেটেছে, কখন জানি নবীকে একটু এই দুইটা চোখ দেখবে। আল্লাহু আকবার। নবীর প্রেমে পাগল, দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে, আর ওইদিকে সাহাবায়ে কেরামও কান্না শুনতেছে, নবীর কানেও কান্নার আওয়াজ চলে গেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, ও সাহাবীরা বাহিরে দেখো, কে যেন দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। একজন সাহাবী আসলো, আয়েশা দেখে মুসআব ইবনে উমাইর দাঁড়ায় কাঁদে। ও মুসআব ভাই, এতদিন তুমি কোথায় ছিলা? তোমারে তো নবীর দরবারে আসতে দেখি নাই। মুসআব ডাক দিয়া কয়, ভাই ইতিহাস বলবো পরে, আগে আমারে নবীর কাছে একটু নিয়া যাও, নবীরে দেখার জন্য মনটা বড় পাগল। আল্লাহু আকবার। নবীরে দেখার জন্য মনটা বড় পাগল। নবীর কাছে নিয়ে গেল, নবীর চেহারা দেখে কান্নার থামাইতে পারতেছে না। নবী ডাক দিয়া কয়, কি ব্যাপার, তুমি এত কেন কান্না করতেছো? তোমার চেহারাটা কেমন জানি মলিন দেখা যায়। মুসআব ইবনে উমাইর ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, এতদিন ধরে আপনারা দেখি নাই, এই জন্য আপনারা দেখে আমি আর ঠিক থাকতে পারতেছি না। নবী ডাক দিয়া কয়, আরে মুসআব, তোমার কি হয়েছিল? কেন তুমি দরবারে আসো নাই? আমার কাছে কেন আসো নাই? ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আপনি যখন আমারে কালিমা পড়ে মুসলমান বানাইছিলেন, তখন আমারে বলছিলেন, ও মুসআব, ঈমান আনার কথাটা বাড়িতে বলবা না, কিন্তু আমার মনের ভিতরে এমন জ্বালাতন শুরু হয়ে গেছে, ঈমান আনার কথাটা আমি বাড়িতে বলে দিয়েছিলাম। আমার মা বাবা মিলে, আমার আত্মীয় স্বজনরা মিলে আমারে বন্দি করে রাখছিল গো ওগো পয়গম্বর। এই জন্য আপনার দরবারে আসতে পারি নাই, এই জন্য আপনার কাছেও আসতে পারি নাই। নবী ডাক দেয়া কয়, মুসআব, এটা হচ্ছে ঈমানের পরীক্ষা, তুমি ঈমানের পরীক্ষায় পাস করে ফেলেছো। আল্লাহু আকবার। আরে মুসআব, তুমি আমার বুকে আসো। মুসআব রে নবী ঝরায়া ধরলেন আর সান্ত্বনা দিলেন, মুসআব আর কান্না করিও না, তোমার বাড়িতে যাওয়ার প্রয়োজন নাই, তুমি এক্ষুনি মদিনার দিকে হিজরত করে চলে যাও। আল্লাহু আকবার। মদিনায় হিজরত করে চলে যাও। মুসআব ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনারা দেখা ছাড়া কিভাবে থাকবো? আপনার কাছে মাত্র আসলাম,
ডাক দিয়া কয় টেনশন নাই, কিছুদিন পরে আমি নবী নিজেই মদিনায় চলে আসতেছি। আল্লাহু আকবার। নবীর প্রেম আর ভালোবাসা অন্তরে কি পরিমাণ। নবী যখন এই কথা বলছে মুসআবের মনটা খুশি হয়ে গেছে। এখনো মদিনায় নবীজির রওজা আছে, কত নবীর প্রেমিকরা নবীর রওজার সামনে দাঁড়ায় গিয়া কান্না করে আছে না নাই? মদিনায় যাইতে মন চাই কি চাই না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? কার কার মন চাই একটু হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। যাইতে মন চাই তো ইনশাআল্লাহ, কিন্তু অনেকের টাকা পয়সা নাই, নিয়ত আছে। কথা ঠিক কিনা বলেন? শুনেন, নিয়তকে খাঁটি করেন আর রবের নিকটে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ায়া দোয়া করতে থাকেন। ইনশাআল্লাহ আমি বলে গেলাম এখানে একদিন না একদিন আল্লাহ অবশ্যই মক্কা মদিনায় নেওয়া হবে। কথা ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। খারাপ লাগে? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নেই ডানা থাকলে, পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সকলে বলেন মারহাবা। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। নবীর আবার মুসআব ডাক দিয়ে কয়, ওগো পয়গম্বর আপনারে সারা কিভাবে থাকবো? মুসআব ডাক দিয়া কয় এই কথা। নবী ডাক দিয়া কয়, মুসআব টেনশন করিও না, কিছুদিন পরে আমি নিজেও মদিনায় চলে আসতেছি। কিছুদিন পরে নবী মদিনার দিকে হিজরত করলেন। হিজরতের ঘটনা আমরা সকলেই জানি। নবী যখন মদিনার দিকে যায় অনেক ঘটনা আমরা শুনেছি। একটু আপনাদেরকে একটা ঘটনা বলি। সিরাত ইবনে হিশামের মধ্যে ঘটনাটা আছে। আল্লাহর পয়গম্বর মদিনায় যায়, অনেক কষ্ট নবীজি করেছেন। আবু বকর সঙ্গী হয়েছেন। আবু বকরকে নিয়ে যখন মরুভূমি দিয়ে হাঁটতেছেন, আবু বকরকে নবী ডাক দিয়া কয়, ও আবু বকর আমার বড় পানি তৃষ্ণা পেয়েছে। ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর আপনার পানি তৃষ্ণা পেয়েছে, আশেপাশে তো কোনো বাড়ি ঘর দেখতেছি না। নবী ডাক দিয়া কয়, আবু বকর একটু দেখো ভালো করে তাকায়া আশেপাশে কোনো বাড়ি ঘর আছে কিনা। আবু বকর দেখে একটা ঘর দেখা যায় অনেক দূরে, ছোট্ট একটা ঘর। এবার আবু বকর কয়, নবী এই যে দেখা যায় একটা ঘর, কয় চলো এই ঘরের কাছে গিয়া দেখি ঘরের ভিতর থেকে একটু পানির ব্যবস্থা হয় কিনা। আবু বকর নবীরে নিয়া ওই ঘরের সামনে গেলেন। ঘরের সামনে গিয়া ঘরের দরজার মধ্যে আওয়াজ দিয়েছি, ঘরের ভিতরে কে আছেন? ঘরের ভিতর থেকে একটা মহিলা ছোট্ট আওয়াজে ডাক দিয়ে কয়,
ঘরের ভিতরে কোনো পুরুষ মানুষ নাই, আমি একজন নারী। বলে তাহলে পুরুষ মানুষ কোথায় গিয়েছে? বলে আমার স্বামী রাখালগিরি করে ছাগল নিয়ে চলে গেছে মাঠে। এবার ডাক দিয়া কয়, মা গো, আমাদের ভিতরে বড় পানি তৃষ্ণা পেয়েছে, আমরা একটু পানি খেতে চাই। এবার মহিলা ডাক দিয়া কয়, ও পথিক, আপনারা যারা আসছেন, আমাদের ঘরের ভিতরে তো কোনো পানির ব্যবস্থা নাই। সুন্দর বয়ান চলছে। এখন পরামর্শ করি, আমাদের ওই মসজিদে নামাজ হচ্ছে 7:30, এখানে হচ্ছে মদিনা মসজিদে 8টা। তো আমরা কি বয়ান চালিয়ে আমরা এখানে নামাজ পড়তে পারি? আপনারা বললে ইনশাআল্লাহ আমরা ওখানে নামাজ পড়বো, অথবা যদি বেশি ঝামেলা হয় আমরা সবাই মিলে এখানে জামাত করব। হুজুরের বয়ান চলছে, আমাদের ভালো লাগছে কিনা? ইনশাআল্লাহ আমরা বয়ান শুনতে থাকবো। আরো এরকম ভালো ভালো বক্তা আজকে আমরা দেখেছি। আমরা যদি সময় হুজুরকে আরো বেশি দিতে পারতাম, আরো বেশি দিতাম। হুজুর বয়ান চালিয়ে যাবেন, ইনশাআল্লাহ আমরা 8টায় নামাজ পড়ব। সত্যি আপনারা 8টায় পড়বেন? সকলে হিম্মত রাখেন তো? বাহিরের মাইক বন্ধ, শুধু বক্স চালু, ঠিক না? মাশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। শুনেন, আমাদের ঈমানটা মজবুত করতে হবে, আমাদের ঈমান পাওয়ারফুল করতে হবে। আমাদের ঈমান এমন অবস্থা হয়ে গেছে, ব্যাটারির যেমন চার্জ চইলা যায়, এরকম ঈমানের পাওয়ারও মাঝে মধ্যে কইমা যায়। কথা ঠিক কিনা বলেন? কিন্তু মাঝে মধ্যে ঈমানের পাওয়ারও বাইরে যায়। বলবেন কিভাবে বেড়ে যায়? দেখবেন অনেক যুবকরা নামাজ পড়ে না, অনেক বাবারা নামাজ পড়ে না, অনেক ভাইয়েরা নামাজ পড়ে না, কিন্তু ঈমান মাঝে মধ্যে তাদের তাজা হয়। কিভাবে হয়? দেখেন, কোরআনের বিরুদ্ধে অনেক নাস্তিক মুরতাদরা কথা কয়, এমন হয় কি হয় না? নবীর বিরুদ্ধে কথা কয়, এরপরে ইসলামের বিরুদ্ধে কথা কয়, তখন দেখা যায় ওই ঈমান যেই যুবকদের নিভু নিভু ছিল, ওই যুবকরা নামাজ না পড়লেও তাদের ঈমান এমন মজবুত হয়ে যায় আর পাওয়ারফুল হয়ে যায়। তখন ওই নাস্তিক বেঈমান মুরতাদ যারা আছে, যে আমার নবীকে গালি দিয়েছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, তার জিহ্বা যতক্ষণ পর্যন্ত টেনে ছিঁড়ে ফেলতে না পারে, ততক্ষণ পর্যন্ত যুবকরা ঘরে ফিরে আসে না, মাঠে ময়দানে আন্দোলন করে। কথা ঠিক কিনা বলেন? আমরাও নবীর পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে এরকম কাজ করতে কারা কারা রাজি আছি? হাত তুলে আল্লাহরে দেখায়া দেই। রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলকে কবুল করুক, বলেন আমিন। আবু বকর নবীরে নিয়ে গেছে, ঘরের দরজার সামনে ডাক দিছে। ডাক দেওয়ার পরে এবার ঘরের ভিতর থেকে বলছিলাম একজন নারী, কি বলছে বলেন তো? কি বলছে? ঘরের ভিতরে কোনো পুরুষ মানুষ নাই, মাঠে চইলা গেছে, মাঠে চইলা গেছে, রাখালগির কাজ করে ছাগল নিয়ে গেছে। এবার নবী ডাক দিয়া কয়, আবু বকর একটু দেখো তো কোন রকম একটু পানি আছে কিনা। আবু বকর আবার গিয়া কয়, মা একটু দেখেন না, একটু পানি আছে কিনা। কয়, শুনেন, আমাদের ঘরের ভিতরে পানি নাই, আমার স্বামী মাঠে গেছে, যখন ফিরে আসবে বিকাল বেলায় তখন পানি নিয়ে আসবে, আর এই পানি দিয়ে আমরা রান্না বাড়া, খাবার সবকিছু করব, কিন্তু এখন পানি নেই। এবার নবী হঠাৎ করে তাকায়া দেখে তার ঘরের বারান্দায় একটা ছাগল বান্ধা। সুবহানাল্লাহ কইতেন না? নবী ডাক দিয়া কয়, আবু বকর, তার ঘরের সামনে দেখা যায় একটা ছাগল বান্ধা আছে, মহিলার একটু কও না যে এই ছাগল থেকে একটু দুধ দহন কইরা হইলেও আমি নবীর খুব পানি তৃষ্ণা লাগছে, একটু দুধ খায়া হইলো পানির তৃষ্ণাটা মিটাই। সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া কয়, মা গো, আপনার ঘরের ভিতরে পানি নাই ঠিক আছে, কিন্তু আপনার ঘরের সামনে একটা ছাগল বান্ধা দেখা যায়, এই ছাগল থেকে একটু দুধ দহন করে হইলেও আমরা পানির তৃষ্ণাটা মিটাই। মহিলা ডাক দিয়া কয়, আপনারা কি পাগল হয়ে গেছেন কিনা? বলে কেন? বলে আমাদের ঘরের সামনে যেই ছাগলটা বান্ধা আছে, এই ছাগলটা সুস্থ না অসুস্থ, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই ছাগলের তো বাচ্চাই হয় না, তাহলে এই ছাগল থেকে কিভাবে দুধ দহন করবেন? আল্লাহু আকবার। ছাগলের তো বাচ্চা হয় নাই, যেই ছাগলের বাচ্চা হয় নাই ওই ছাগলের উলানে তো দুধ থাকে না,
কিভাবে দুধ বাহির করবেন? নবী ডাক দেয়া কয়, আবু বকর মহিলার একটু কও না, অনুমতি মহিলা দেখ, দুধ বাহির করার দায়িত্ব আমার। আল্লাহু আকবার। আপনারা বলেন নবী দুধ বাহির করতে পারবে কি পারবে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পারবে কি পারবে না? নবী আল্লাহর কাছে সাহায্য চায়, ও রব আমার বড় পানি তৃষ্ণা পেয়েছে, একটু দুধ খাওয়ার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। নবী এবার আবু বকরকে কয়, ও আবু বকর মহিলারা আর একটু তুমি বলো একটা পাত্র দেওয়ার জন্য। আবু বকর একটা পাত্র নিলেন। পাত্র নেওয়ার পর এবার ছাগলের কাছে যখন নবী গেলেন, ছাগলের সামনে নবী যাইতে দেরি হয়, অসুস্থ ছাগল ওইটা দাঁড়ায়া সালাম দিতে দেরি হয় না। অসুস্থ ছাগল নবীরে সালাম দিয়ে দিছে, আর নবীরে কি জানি ফিসফিসায়া বলতেছে। আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর ছাগলের কাছে আসলেন আর ছাগলটা দাঁড়ায় গেল, বুঝলাম না ছাগলটা কি যেন ফিসফিস করে আপনারা কইতেছে। কয়, আবু বকর তুমি তো বুঝবা না, আমি যখন ছাগলের কাছে আসলাম, ছাগলের কাছে আসতে দেরি হয়েছে, ছাগল দাঁড়ায় আমাকে সালাম দিতে দেরি হয় না। আর ছাগল আমারে কি কয় জানোনি? বলেন না গো পয়গম্বর, জানি না। বলে, ও আবু বকর ছাগল আমারে কয়, ও গো পয়গম্বর আপনার বরকতে আমি অসুস্থ ছিলাম, আল্লাহ আমারে সুস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও গো পয়গম্বর আমার ঘরের মালিক আপনারে চিনতে পারে নাই। ও গো পয়গম্বর আমার ঘরের মালিক আপনারে চিনতে পারে নাই, কিন্তু আমি ছাগল আপনারে ঠিকই চিনেছি। আপনি যে দু জাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনারে আমি চিনতে ভুল করি নাই। আবু বকরের চোখের পানি টপটপায়া পড়তেছে। বলে, পয়গম্বর ছাগলটা কত সুন্দর কথা আপনার সাথে বলে। এবার আবু বকর কয়, পয়গম্বর আপনার তো বড় পানি তৃষ্ণা পেয়েছে, তাড়াতাড়ি একটু দুধ দহন করেন। আল্লাহর পয়গম্বর বিসমিল্লাহির রহমানির রহিম বলে ছাগলের উলানে যখন হাত দেয়, হাত দিতে দেরি হয়, উলান দুধে ভরপুর হইতে দেরি হয় না। উলান দুধে ভরপুর হয়ে গেছে। পয়গম্বর বিসমিল্লাহির রহমানির রহিম বলে এবার দুধ দহন করা শুরু করলেন। পাত্র ভরে গেল। নবী ডাক দিয়া কয়, ও আবু বকর তুমি আগে খাও, বিসমিল্লাহ বলে শুরু করো। আবু বকর ডাক দিয়া কয়, না গো পয়গম্বর আপনি আগে খান। কয়, না না তুমি আগে খাও। দেখেন নবীর কত সুন্দর তরিকা, নবী এত তৃষ্ণার্ত হওয়ার পরেও আগে খায় না, সাথীকে আগে খাওয়ায়। আল্লাহু আকবার। তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। নবীর এত সুন্দর আচরণ ছিল, নিজের এত পানি তৃষ্ণা লেগেছে, এরপরও নিজে আগে খায় না, আবু বকরকে আগে খাওয়ায়। এবার ডাক দিয়ে আবু বকর তুমি আগে খাও। আবু বকর এবার নবী যেহেতু আদেশ করেছে আর জোরাজুরি করে নাই, বিসমিল্লাহির রহমানির রহিম বলে দুধ খাওয়া শুরু করলেন। পেট ভরে দুধ খাইলেন। এবার বললেন, পয়গম্বর এবার আপনি দুধ খান। এবার নবীও বিসমিল্লাহ বলে দুধ খাওয়া শুরু করলেন। পেট ভরে দুধ খাইলেন। আবু বকরকে ডাক দিয়ে কয়, ও আবু বকর দুধের পেয়ালার দিকে একটু তাকায় দেখো তো, দুধ যতটুকু দহন করেছিলাম এতটুকু আছে কিনা। আবু বকর এবার তাকায়া দেখে, কি আশ্চর্য, যতটুকু দুধ নবীজি দহন করেছিলেন একটু দুধও কমে নাই। আল্লাহু আকবার। কুদরত কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কুদরত কার? আমরা অনেক মানুষ এমন আছি যাদের হালাল অল্প ইনকামে যাদের হয় না, হারাম পন্থায় সুদ খায়া ঘুষ খায়া হারাম পন্থায় ইনকাম কইরা কোটি কোটি টাকার মালিক হয়, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওরে ভাই সারা বাংলাদেশ ঘুরে ঘুরে মানুষদেরকে বুঝায়
হাতে পায়ে ধরে বলি হারামে কোনোদিন আরাম নাই, হালালেই হইল আরাম। ঠিক কিনা বলো? হারামের মধ্যে আরাম নাই, হালালের মধ্যে আরাম। আবু বকর কয়, ওগো পয়গম্বর, একটু তো দুধ কমে নাই। বলে আবু বকর, এই যে ঘরের ভিতরে মহিলাটা আছে, মহিলার দুধটা দিয়ে আসো। ওইদিকে আবার মহিলা চিন্তা করতেছে, কি ব্যাপার, তারা যে আমাকে বলল ছাগল থেকে দুধ দোহন করবে, তারা কিভাবে দুধ দোহন করবে? একটা আশ্চর্য লাগে কি লাগে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, লাগে কি লাগে না? মহিলা দরজা ফাঁক করে এই কর্মকাণ্ডগুলো দেখতেছে। মহিলা যখন দেখছে নবীজি ছাগলের সামনে যাওয়ার সাথে সাথেই ছাগল দাঁড়ায় গেছে, মহিলা আশ্চর্য হয়ে গেল। এরপরে মহিলা যখন দেখছে দুধ দোহন করছে, আশ্চর্য হয়ে গেল। সবচেয়ে বড় আশ্চর্য হইল, নবীর চেহারার দিকে যখন তাকাইছে, চোখ আর ফিরাইতে মন চাইতেছে না, কারণ নবীর চেহারা এমন মায়াবী ছিল। নবীর চেহারার দিকে যখন কেউ নেক নজরে তাকাইতো, তখন তাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আবু বকর আর ওমরের একটা ঘটনা হাদিসের কিতাবের মধ্যে আসছে। আবু বকরের পেটের মধ্যে এমন ক্ষুধা লাগছে, 3 দিন পর্যন্ত আবু বকরের পেটে খাবার নাই। ওমরের একই অবস্থা। ঘরের দরজায় গিয়া ডাক দিয়া কয়, ও বিবি আমার, পেটে বড় ক্ষুধা, আজকে 3 দিন পর্যন্ত পেটে খাবার নাই। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, ঘরের ভিতরে তো কিচ্ছু নাই, কি আপনাকে দিব? আমি কিভাবে আপনাকে খাবার খাওয়াবো? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি নবীর দরবারে চলে গেলেন। যে টাইমে নবীর দরবারে গেলেন, ওই টাইমটা হচ্ছে নবীজি রেস্ট নেওয়ার টাইম। ওই টাইমে সচরাচর সাহাবায়ে কেরাম নবীর কাছে যায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে গেলেন। নবী এবার আবু বকরকে দেখে ডাক দিয়ে কয়, ও আবু বকর, হঠাৎ করে এই টাইমে কেন আসলা? ডাক দিয়া কয়, পয়গম্বর, আজকে 3 দিন ধরে আমার ঘরের ভিতরে কোনো খাবার নাই। আবু বকর যখন এই কথা কয়, নবী ডাক দিয়া কয়, এরে আবু বকর, কথাটা বললা শুইনা লজ্জা পাইলাম, আমার ঘরের ভিতরেও তো খাবার নাই, কিভাবে আমি তোমারে খাবার দিব? এবার আবু বকর ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আপনার কাছে তো খাবার খাইতে আসি নাই, আল্লাহর কসম করে বলতেছি, ও পয়গম্বর, পেটে যত ক্ষুধাই থাক না কেন, আপনার চেহারার দিকে যখন তাকাই, আল্লাহর কসম করে বলতেছি রে পয়গম্বর, পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, পেটে আর ক্ষুধা থাকে না। একটু পরে আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা হাজির। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা কি অবস্থা? আবু বকর কই, ভাই ওমর, তুমি কেন আসলা? বলে, ও আবু বকর ভাই, আমার ঘরেও 3 দিন ধরে খাবার নাই, তাহলে এখানে কেন আসলা? ডাক দিয়া কই, ওমর ভাই, এখানে কেন আসলা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও আবু বকর ভাই, পেটে ক্ষুধা থাকলেই নবীর দরবারে চলে আসি, নবীর চেহারা যখন দেখি, পেটে আর ক্ষুধা থাকে না। পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। যেই নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ও আমার যুবক ভাই, ওরে বৃদ্ধ বাবা, যে পর্দার আড়ালের মা, আজকে সেই নবীর আদর্শ আজকে আমাদের ভিতরে ঢুকাইতে পারলাম না। আমাদের মতো কপাল পুরা আর কেউ হইতে পারে না, ঠিক কিনা? নবীজির সুন্নতি টুপি আজকে মাথায় লাগাইতে পারলাম না, নবীজির সুন্নতি দাড়ি আজকে গালে লাগাইতে পারলাম না, নবীজির সুন্নতি জামা আজকে শরীরে লাগাইতে পারলাম না। আমাদের মতো কপাল পুরা আর কে হইতে পারে? অথচ ছাগল দেইখা নবীরে চিনে ফেলে, ঠিক কিনা?
আল্লাহর পয়গম্বরকে ছাগল চিনেছে। মহিলা যখন আল্লাহর পয়গম্বরের দিকে তাকাইছে, চোখ আর ফিরাইতে পারে না। এবার মহিলা কয়, তিনি তো মানুষ না, নিশ্চয়ই আল্লাহর কোন দামি বান্দা। সুবহানাল্লাহ, আল্লাহর কোন খাস বান্দা। এবার মহিলা দরজা চাপায়া দিছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন দরজার সামনে গেছে, গিয়া আওয়াজ দিছে, মা গো দরজাটা খোলেন, এই জানেন আপনার পাত্র, আর পাত্রের মধ্যে দুধ আছে। আমার সাথে যিনি সফর সঙ্গী হিসেবে আমার সাথে যিনি যাচ্ছেন, তিনি বলছেন যে আপনি এই দুধটা খাওয়ার জন্য, আপনার স্বামীকেও খাওয়ার জন্য। এবার মহিলা দরজা ফাঁক করে দুধটা ভিতরে নিয়েছে। ভিতরে নেওয়ার পর নবী আবু বকরকে ডাক দিয়া কয়, ও আবু বকর, তাড়াতাড়ি চলো মদিনায়, তাড়াতাড়ি আমরা চলে যাই। নবীজি রওনা হয়ে গেলেন। কিছুক্ষণ পরে তার স্বামী, হাদিসের কিতাবের মধ্যে আসছে, সিরাত ইবনে হিশামের মধ্যে এই ঘটনাটা সুন্দর করে আসছে। এই কিতাবের মধ্যে লেখে, তার স্বামী কিছুক্ষণ পরে যখন আসছে, তার স্বামী আয়েশা বাড়ির ভিতরে এত সুঘ্রাণ আর সুঘ্রাণ পাইতেছে। বিবিরে ডাক দিয়া কয়, এরে বিবি আমার, এত দামি আতর কোথায় তুমি পাইলা? সুবহানাল্লাহ কইতেন না, আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। বিবিরে ডাক দিয়া কয়, এরে বিবি আমার, এত সুন্দর আতর কোথায় তুমি পাইলা? এবার তার স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার, আমি তো বাজারেও যাই নাই, আর আমাদের থেকে বাজার তো বহুত দূর, আমরা তো থাকি মরুভূমির মাঝখানে। ও স্বামী আমার, আতর কোথাও থেকে পাই নাই, তবে দুইজন লোক আসছিল, আমার কাছে পানি চেয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, কোথা থেকে আপনারা এসেছেন? বলে মক্কা থেকে এসেছি। বলে যাবেন কোথায়? বলে যাব মদিনায়। ও স্বামী আমার, বিশ্বাস করেন, এর মধ্যে একজনের চেহারার দিকে যখন আমি তাকাইলাম, আমার চোখ আর আমি ফিরাইতে পারলাম না। তিনি যখনই আমার বাড়ির ভিতরে আসছে, আমার বাড়িটা সুঘ্রাণে ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার, আমার বাড়িটা সুঘ্রাণে ভরপুর হয়ে গেছে। তার স্বামী একদিন পাদ্রীর থেকে শুনেছিল যে এই মরুভূমি দিয়ে একদিন নবী এবং আবু বকর যাবে, আবু বকর সফর সঙ্গী হবে। তিনি পাদ্রীর থেকে যখন শুনছিলেন, তখনই তিনি এই জায়গার মধ্যে ঘর বাঁধছে। সুবহানাল্লাহ। তাদের নাম হইল, পুরুষের নাম হইল আবু মাআবাদ, আর মহিলার নাম হইল উম্মে মাআবাদ। দুজন এবার ডাক দিয়া কয়, ও স্বামী আমার, এখান দিয়া দুইজন লোক গেছে, মক্কা থেকে আসছে, যাবে মদিনায়। এবার স্বামী ডাক দিয়া কয়, স্ত্রী আমার আর বুঝতে বাকি নাই। পাদ্রী আমারে বলছিল একজন নবী আসবে, শেষ জামানার নবী, যেই নবীর হাতে যেই কালিমা পড়বে, নবীর চেহারার দিকে তাকায়া, যে নবীর চেহারার মধ্যে ঈমান অবস্থায় নবীর চেহারা দেখবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার আর বুঝতে বাকি নাই, ও স্ত্রী আমার, এখানে আমরা আর থাকবো না, তাড়াতাড়ি সবকিছু গোছাও, আমরাও মদিনার দিকে চলে যাব। আল্লাহু আকবার। সংক্ষেপ করি, সময় কম। উম্মে মাআবাদ আর আবু মাআবাদ দুজন মদিনায় চলে গেলেন। ওইদিকে নবী মদিনার একদম কাছাকাছি চলে গেলেন। সংক্ষেপ করি, আলী আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নবী অবস্থান নিলেন। এই যে বলছিলাম, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি মদিনায় আগে থেকেই পাঠাইছিলেন। নবীজি আবার মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। নবী ডাক দিয়া কয়, মুসআব, তুমি মদিনায় আসা কি করছো? ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনার কাছ থেকে যে কোরআনে কারীম শিখছিলাম, আমি মদিনায় আইসা মানুষদেরকে কোরআন শিখাইতেছি। আল্লাহু আকবার। নবী ডাক দিয়া কয়, মুসআব, সবচাইতে উত্তম কাজ তুমি করছো। আল্লাহু আকবার কইতেন না? নবী হাদিসের মধ্যে বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তিটা কে? ভালো করে শুনেন নবী কি কয়, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হইল সে যে নিজে কোরআন শিখে এবং অন্যদেরকে শিখায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে ওই কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন চালাইতে চাই কি চাই না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? আল্লাহ সকলকে কবুল করুক, সকলেই বলেন আমিন। উম্মে মাবাদ আর আবু মাবাদ মদিনায় চলে গেছে। মদিনায় গিয়া নবীর সাথে সাক্ষাৎ করবে। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে নবীর কাছে যাওয়ার জন্য অনুমতি চায়। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া কয়, নবীর কাছে আগে জিজ্ঞাসা কইরা লই আপনাদের সাথে নবী সাক্ষাৎ করবে কি করবে না। নবীর কাছে গেছে, বলে আমাদের নামটা একটু বইলেন আর ঘটনাটা বললেন যে আবু বকর ওই যে আপনি একটা ঘরের কাছে গেছিলেন পানি খাওয়ার জন্য, আমরা হইলাম তারা, আমার স্ত্রী এবং আমি। বিকাল বেলায় যখন আমি আসলাম বাড়িতে, আমার স্ত্রী তখন আমার এই ঘটনা বলল। আমি একজন পাদ্রীর থেকে শুনছিলাম যে তিনি শেষ জামানার নবী হবেন। আমি নবীর হাত থেকে কালিমা পড়ে মুসলমান হইতে আইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কপাল কত ভালো। এবার আবু বকর নবীর কাছে গিয়ে কয়, পয়গম্বর এই যে আমরা পানি গেছিলাম একটা বাড়িতে, কিন্তু পানি পাইলাম না, দুধ খাইছিলাম পরে, তারা আসছে। নবী কয় তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আস। সুবহানাল্লাহ কইতেন না? নবীর কাছে নিয়ে গেছে। নবীর কাছে নেওয়ার পরে নবী কয় তোমরা আসছো? কয় হ্যাঁ। কয় আমি আগে থেকেই বুঝছিলাম, আমি যখন তোমাদের বাড়িতে ঢুকছি তখন আমার এরকম বুঝে আসছে, আমি মনে মনে বুঝতে পারছি, আল্লাহ আমারে বুঝাইয়া দিছে যে তোমরা যে ঈমান আনবা, এই ঈমান আমার গন্ধ আমার নাকের ভিতরে আসছে। আল্লাহু আকবার। নবী দুজনরে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিছে। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য আমি ঘটনা কেন বললাম বুঝতে হবে। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে নবীজির ভিতরে উত্তম আদর্শ। এই আদর্শ যদি আমাদের ভিতরে ঢুকাইতে চাই, কিভাবে ঢুকাবো? আল্লাহ রাসূল বলে গেছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল বলেন আমি তো নবী থাকবো না, তবে দুইটা জিনিস রেখে গেলাম, কোরআন এবং সুন্নাহ। এই দুইটা জিনিস তোমরা আঁকড়ায় ধরবা, দুনিয়া আখিরাতে উভয় জাহানে সফল কাম হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আমরা আমাদের জীবন কোরআন সুন্নাহ অনুযায়ী চালাইতে চাই কি চাই না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? কারণ কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যখন চালাবো আমাদের জীবন সুন্দর হবে। কথা ঠিক কিনা বলেন? অনেক মানুষ দেখবেন বলে যে হুজুররা আদি যুগের কথা বলে, হুজুররার ভিতরে তো ডিজিটাল স্টাইল নেই। আরে ভাই, সবচাইতে স্মার্ট হলো নবীর সুন্নাত যার ভিতরে আছে। কথা ঠিক কিনা বলেন? কোরআন সুন্নাহ অনুযায়ী যাদের জীবন চালাবে তারাই হইল সবচাইতে স্মার্ট। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাই মাশাআল্লাহ আপনারা ভরপুর মানুষ হয়ে গেছেন। এরপরে আমাদের নামাজও সামনে, 15 মিনিট সময় 8টা বাজতে আমরা সকলে